আমার ভালোবাসার কোনো মানুষ, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজনের উপর যদি আঘাত আসে, আমরা কিন্তু সেই আঘাতটা সহ্য করি না। আমরা পরিবারের উপর আঘাতকে কী করি? প্রতিহত করি। আর যেখানে হাদিস শরীফে বলা হচ্ছে প্রিয়নবীকে ভালোবাসার কথা ঈমান বলা হয় নাই। হাদিস শরীফে বলা হচ্ছে যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। তো যেখানে হাদিস শরীফে বলা হচ্ছে যে অসংখ্য হাদিস শরীফে এটা আসছে যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জীবনের ঊর্ধ্বে আমরা বেশি ভালো না বাসি, আমরা কখনো ঈমানদার হতে পারবো না। তাহলে আমরা সেখান থেকে জীবন দিয়ে চেয়ে প্রিয়নবীকে যেহেতু আমরা ভালোবাসি, আমরা যেহেতু মুমিন, সুতরাং আমরা চাই যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যাতে কোনো প্রকার আঘাত না হয়। আল্লামা ইমাম হায়াত যে দিশাটা সব মানুষকে তুলে ধরেছেন যে না মানা কারো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবমাননা করার অধিকার কারো নাই। শানে রাসালাতের দুশ্মন, প্রাণাধিক প্রিয়নবীর দুশ্মন, সরাসরি আল্লাহ তাআলার দুশ্মন। প্রাণাধিক প্রিয়নবীর অবমাননা এটা শয়তানের চির অভ্যাস। সেখান থেকে আমরা চাই প্রতিকার হিসাবে আপনি মানুন না মানুন, যেহেতু এই পৃথিবীতে সৃষ্টির গুণ জ্ঞান, সভ্যতা, বিজ্ঞান সবকিছু প্রিয়নবী থেকে উৎসরিত, তাই আপনি প্রিয়নবীর শানে কখনো আঘাত করতে পারেন না। আমাদের হৃদয়ে আপনি রক্তক্ষরণ করতে পারেন না। আপনি আমাদের ইমানি চেতনা, ইমানি হৃদয়ের স্পন্দন, আমাদের ইমানের মূল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কখনো বিদ্বেষমূলক কটূক্তি, কখনো কোনো বস্তুবাদী কটূক্তি, কোনো শয়তানের কোনো চির অভ্যাস সেটা প্রদর্শন করতে পারেন না। এর প্রতিকার হিসেবে দুনিয়ার সব মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত যে মানবতার রাজনীতি, যে মানবতার রাষ্ট্র ব্যবস্থা, সেই মানবতার রাষ্ট্র ব্যবস্থা, মানবতার রাজনীতি সে আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে। কেউ কারোর উপর রাষ্ট্র ক্ষমতার বলে বা রামগিরি বলে, একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ক্ষমতার বলে কেউ শানে রাসালাতে কটূক্তি করবে না, আঘাত করবে না, কেউ কারো বিশ্বাস জোরপূর্বক চাপিয়ে দেবে না। দ্বিতীয়ত যে বিষয়টা থাকবে যে রাষ্ট্রের যত প্রাকৃতিক সম্পদ আছে, সেটা খনিতে থাকুক, আকাশে থাকুক, সব মানুষ সেটা সমানভাবে পাবে এবং সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে। যে যেটাকে সত্য মনে করে সেটা জ্ঞানের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তুলে ধরবে, কিন্তু ক্ষমতার বলে এভাবে শানে রাসালাকে আঘাত করে, কটূক্তি করে, শানে রাসালাতে অবমাননা করে এভাবে তুলে ধরবো না। এই জন্য প্রতিকারের জন্য সব মানবিক মানুষকে আমরা আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইনসানি বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যদি প্রতিকার না হয় তাহলে প্রতিকার যদি না হয়, আমরা যে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার স্লোগানে আমরা যেটা বলেছি যে আমরা যেহেতু মুমিনরা প্রাণের চেয়ে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, প্রয়োজনে আমরা সব মুমিনরা জীবন দিব, কিন্তু প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো অবমাননা আমরা সহ্য করব না। আমরা যে কোনো মূল্যে সেটা প্রতিহত করার চেষ্টা করব। প্রাথমিকভাবে আমরা একাডেমিকভাবে ভালোবাসার মাধ্যমে, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সব মানুষকে সেটা তুলে ধরতে চাচ্ছি। কে অপমান করছে আর কি জন্য করছে আপনি একটু এটা বলুন। আমরা জানি নিতেশ নামক একজন ব্যক্তি, ইন্ডিয়াতে প্রত্যেক ব্যক্তি প্রতিদিনই শানে রাসালাতে সেই রামগিরিরা প্রতিদিন অবমাননা করছে, শানে রাসালাতে বিভিন্ন কটূক্তিমূলক শব্দ ব্যবহার করতেছে, শানে রাসালাতে বিভিন্ন বস্তুবাদী বাহ্যিক শব্দ ব্যবহার করতেছে, যেগুলো ঈমান বিদ্বেষী এবং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিষেধ করেছেন যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যেন আমরা পরস্পর যে শব্দগুলো ব্যবহার করি, বাহ্যিক প্রচলিত বস্তুগত যে শব্দ, এই শব্দগুলো আল্লাহ তাআলা সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে ব্যবহার করতে নিষেধ করেছেন। এবং ওনারা সেই কটূক্তিমূলক শব্দগুলোই নিজের মন গড়া মতো নিজের মন গড়া মতো ব্যাখ্যা দিয়ে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে শানে রাসালাতে ব্যবহার করতেছে। আমরা মুমিন হিসাবে এই শব্দগুলো আমাদের কাছে উচ্চারণও করা যাচ্ছে না, এরকম শব্দ তারা ব্যবহার করছে। তো সেখান থেকে আমরা চাচ্ছি যে দুনিয়ার আপনি মানলে মানুন, না মানলে নাই, আমরা সেটা আপনাকে জোরপূর্বক, আপনি অন্য ধর্ম পালন করেন, রাম ধর্ম পালন করবেন বা যে ধর্ম পালন করো, আমি আমার কলেমা ভিত্তিক জাতীয়তা, আমার শানে রাসালাতের আপনত্ব আপনার গায়ে আমি সিল মেরে দিতে যাব না। আপনিও আপনার যে ধর্ম পালন করেন সেটা নিয়ে আপনি থাকুন, আপনারটাও আপনি ক্ষমতার বলে আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আমি আমারটা জোরপূর্বক আপনার উপর তুলে ধরবো না, আপনিও সেটা আমার উপর তুলে ধরতে পারেন না। আপনি যেটা সত্য এটা একাডেমিকভাবে ভালোবাসার মাধ্যমে, সেটা ডিবেটের মাধ্যমে তুলে ধরতে পারেন, আমি সেটা তুলে ধরবো, কিন্তু আপনি আঘাত করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। কারণ প্রাণাধিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের জন্য সত্য, মানবতা, কল্যাণ, এহসান, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার একমাত্র মুক্তিদাতা। এটা পৃথিবীর সমস্ত সায়েন্টিফিক জার্নাল, সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত গবেষক, সমস্ত চিকিৎসক, সমস্ত বিজ্ঞানী, সমস্ত শিক্ষাবিদ এবং প্রত্যেক ধর্মের মানুষ সেটা নির্দ্বিধায়, নির্প্রশ্নে সেটা মেনে নিয়েছে। আমি পরিচয়টা বলি, জি, আমি হাসান মাসুদ, ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহসভাপতি এবং আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে অধ্যয়নরত আছি। হাসান মাসুদ নাম? জি, হাসান মাসুদ। আমি যে এই কথাটা একটাও বাংলা ধরবে না, ইংলিশে 1 মিনিটের ভিতরে শেষ করেন। আপনার নাম পরিচয় দিন। আপনি আমাদের মোবাইল নাম্বারটা নিয়ে যেতে পারেন, আমার মোবাইল নাম্বারটা নিয়ে যেতে পারেন, আমার মোবাইল